মক্কা আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হব। আচ্ছা, যার ইসলাম গ্রহণ করার এতই শখ, ইসলাম গ্রহণ করার এতটাই প্রয়োজনীয়তা যদি সে অনুভব করে, তাহলে সে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে কালিমা পড়তে পারলো না? হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন আপনি সেখানে যাবেন না? কথা বলেন না কেন? যেখানে আপনার দরকার সেখানে যাবেন না আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাত থেকে ওই মুনাফিক যখন মুসলমান হয়, আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন। রাসূল তো মনে করছেন যে হ্যাঁ, এত পাক্কা একদম খাস খাঁটি মুসলমান হয়ে গেছে, মূলত মুসলমান হয় নাই। এমন মুনাফিক সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে। একটা লোহার খঞ্জর, লোহার অস্ত্র, এই লোহার একটা অস্ত্রের মধ্যে 5 বছর যাবত এটা সকাল বিকাল দাঁড় করাইছে। কয় বছর? এই কথা বলেন কয় বছর? কি দাঁড় করাইছে? লোহার অস্ত্র, লোহার খঞ্জর। এবং এটার মধ্যে প্রতিদিন 20 মাখাইছে। 20 একটা মাত্র টার্গেট, এই লোহার খঞ্জর দিয়ে সে একজন মানুষকে হত্যা করতে চায়, একজন ব্যক্তিকে হত্যা করতে চায়। এই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে হত্যা করতে চায় সে নবীর কাছে গিয়া বলে, হুজুর আমি তো খুব অপেক্ষায় ছিলাম আপনি আসবেন আর আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হব। আপনারা দেখবেন সমাজে মুনাফিকদের মুখের মধ্যে মজা বেশি, কিন্তু কথা বলে না। সমাজে মুনাফিকদের মুখে মজা বেশি, কিন্তু এদের কথার আর কাজের সাথে কোনো মিল পাওয়া যাবে না। কথা বলেন না কেন? কথা আর কাজের সাথে কোনো মিল নাই। মুনাফিকদের আচরণ এইটা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কালিমা পড়ায়া দিছে। সে খালি সুযোগে নবীজির কাছে আসে। নবীরে কখন একা পাবে আর নবীকে ওই খঞ্জর দিয়ে আঘাত করে হত্যা করবে। ইতিমধ্যেই যুদ্ধের ডাক চলে আসছে, হুনাইনের যুদ্ধের ডাক চলে আসছে। আল্লাহ রাসূল 10,000 সাহাবী সংযুক্ত আরো 2,000, মোট 12,000 সাহাবীকে ডাকলেন। ডেকে আল্লাহ রাসূল পরামর্শ চাইলেন, এ সাহাবীরা শোনো, মক্কার কাফেররা যেহেতু, তায়েফের কাফেররা যেহেতু মক্কা আক্রমণ করতে চলে আসছে, আমরা তো আর বসে থাকতে পারি না, অন্তত পক্ষে প্রতিরোধমূলক ব্যবস্থা তো গ্রহণ করতে হবে। আচ্ছা, মক্কা অভিযানে রওনা দিছে কে? তায়েফের কাফেররা। কারে মারতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। এবং মক্কা নগরীকে তারা তাদের দখলে নেওয়ার জন্য তায়েফে সশস্ত্র 30,000 সন্ত্রাসী মক্কার দিকে রওনা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি বলো, আমরা কি করতে পারি? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওরা রওনা যখন দিয়ে দিছে তখন আর চুপ করে বসে থাকার সময় নাই, আমরাও প্রতিরোধমূলক যুদ্ধের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল বললেন, কারা কারা প্রস্তুত আছো? সাহাবায়ে কেরাম সবাই হাত উঁচু করে বললেন, হুজুর আমরা সবাই প্রস্তুত আছি। এর মধ্যে মুনাফিক যারা আছে তারাও হাত উঠাইছে, তারাও যুদ্ধে যাবে। মনে রাখবেন, মুনাফিকরা এমন অসংখ্য যুদ্ধ আছে যে যুদ্ধের অর্ধেক রাস্তা থেকে মুনাফিকরা ফেরত চলে আসছে। অর্ধেক রাস্তা থেকে কি করছে? ফেরত চলে আসছে। সাহাবীদেরকে সামনে রাইখা মুনাফিকরা অর্ধেক রাস্তা থেকে ছুটে চলে আসছে, নিচে চলে আসছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। ডেকে পরামর্শ করে আল্লাহ রাসূল বললেন, আমি মুহাম্মদ নিজে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি নিজে থাকতে চাই। সুবহানাল্লাহ বলে না? আপনারা কি মনে করেন খালি নামাজ পড়া ইবাদত, খালি রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, আর শত্রুর মোকাবেলায় মাঝে মধ্যে যুদ্ধ করা আছে ইবাদত? এটা আমাদের সমাজের মুসলমানরা ভুলে গেছে, ঠিক না? এই জন্য জালিমরা আমাদেরকে শাসন করার দুঃসাহস দেখায়, জালিমরা আমাদেরকে কষ্ট দেয়। আমার প্রিয় ভাইয়ারাম, আল্লাহর রাসূল বললেন, আমি নিজে ওই যুদ্ধে অংশগ্রহণ করব, আমি সেনাপতি, তোমরা কারা আছো আমার সাথে যাবে? সব সাহাবীরা বললেন,
আমার নিজস্ব সিকিউরিটিতে, নিজস্ব নিরাপত্তায় আমার সাথে কারা থাকবে বলো? হযরত আলী বললেন, হুজুর আমি আপনার ডান পাশে নিরাপত্তায় থাকবো। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাম পাশে নিরাপত্তায় থাকবো। হযরতে বেলাল বললেন, হুজুর আমি আপনার সামনের দিকে নিরাপত্তায় থাকবো। ওই যে মুনাফিক 5 বছর যাবত লোহার খঞ্জরের মধ্যে লোহার অস্ত্রের মধ্যে বিষ মাখাইছে এবং এটাকে দাঁড় করাইছে, এই লোহার খঞ্জর ওয়ালা আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ বহুদিন যাবত আপনার কোনো খেদমত আমরা করতে পারি নাই। হুজুর যুদ্ধের ময়দানে যাচ্ছেন, খেদমত করার সুযোগ হয়েছে, আপনি আপনার পিছনের নিরাপত্তার দায়িত্বটা আমারে দেন। পিছনের নিরাপত্তার দায়িত্বটা কে চায়? কথা বলেন, আরে জোরে বলেন, কে চায়? যে নবীকে হত্যা করার জন্য 5 বছর লাগায়া লোহার অস্ত্র বানাইছে, সে নবীর জন্য নবীর কাছে গিয়া বলে, হুজুর আপনার পিছন সাইডের নিরাপত্তার দায়িত্বটা আমাকে দেন। আল্লাহ রাসূল সহজ সরল, এই ভাই খুব খেয়াল করেন, মনে রাখবেন জান্নাতি মানুষ যারা হয় তারা খুব সরল হয়। জান্নাতি মানুষ যারা হয় তারা খুব সরল হয়, সহজ হয়, মাথার মধ্যে এত পেঁচগুজ রাখে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এর মাথায় এত পেঁচ, জিলাপিতে এত পেঁচ নাই। কথা বলে না? হ্যাঁ, ও খালি কার সাথে কারে লাগাবে, কারে টেনে হেসড়ে নিচে নামাবে, কার ব্যাপারে গীবত করা যায়, শিকায়েত করা যায়, কার ব্যাপারে বদনাম করা যায়, কার জমি দখল করা যায়, কোথায় গেলে টেন্ডারবাজি করা যায়, সন্ত্রাসী করা যায়, দুর্নীতি করা যায়, এই চিন্তায় ব্যস্ত। কি কথা বলেন না? এমন কিছু মানুষ আছে না, সাংঘাতিক ক্রিটিক্যাল, ওরে বাপ রে বাপ। মনে রাখবেন দুনিয়াতে যে যত ক্রিটিক্যাল হয়, যে যত কঠিন মনের মানুষ হয়, হাসরের মাঠে তার বিচারটা ওই কঠিন ভাবে হবে। আর যে যত সহজ হয়, সরল হয়, হাসরের মাঠে তার বিচারটাও সহজ সরল হবে। আল্লাহ রাসূল বললেন, যাও তোমাকে আমার পিছন সাইডের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো যুদ্ধে রওনা দেই, অন্তত হুদুদে হারামের ভিতরে যেন যুদ্ধ সংগঠিত না হয়। মনে রাখবেন মক্কার বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। ঠিক তদ্রুপ মক্কার এই বাইতুল্লাহ চারপাশে 12 থেকে 13 কিলোমিটার জায়গা এমন আছে, এটাকে হুদুদে হারাম বলা হয়। এই 13 কিলোমিটার জায়গার ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তারও 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এই সুবহানাল্লাহ যে আসতে বললেন, জীবনে 1 লাখ রাকাত নামাজ পড়ছেন? কেউ থাকলে হাত ওঠান, আপনারা আমি 10,000 টাকা পুরস্কার দিব। 1 লাখ রাকাত নামাজ পড়ছেন থাকলে হাত ওঠান। আছেন কেউ? নাই। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো হুদুদে হারামের বাইরে গিয়ে আমরা যুদ্ধটা করি। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কার হুদুদে হারামের বাইরে চলে গেছেন। মক্কার ভিতর থেকে বের হয়ে হুনাইনের ময়দানে তায়েফের কাফেরদের সাথে আল্লাহর নবীর মোকাবেলা হয়েছে। নবীজির সাথে সাহাবীর সংখ্যা 12,000, কয় হাজার, আর কাফেরের সংখ্যা 30,000। কথা কয় না? কাফেরের সংখ্যা কত আর মুসলমানের সংখ্যা কোনটা বেশি? জোরে বলেন, কোনটা বেশি? আচ্ছা, 12,000 মানুষ যদি 30,000 মানুষ দেখে, তা ওরা অস্ত্র শস্ত্র, উট, এরপরে ঘোড়ার উপরে সওয়ার, অস্ত্র হাতে, আর 12,000-এর মধ্যে কিছু সংখ্যক সাহাবীর হাতে অস্ত্রই নাই, আবার কিছু আছে মুনাফিকও। ভয় পেয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, ভয় পাওয়ার কথা না? তবে সাহাবীদের ভিতরে একটা নিজেদের মধ্যে একটা আত্ম অহমিকা চলে এসেছিল। তারা মনে করেছিল, আরে এত সাহাবী নিয়ে এত কোনো যুদ্ধে আমরা কখনো যাইনি। হ্যাঁ, হুনাইনের যুদ্ধে, এত বড় যুদ্ধ
যুদ্ধে এত সংখ্যক সাহাবী আমরা যাচ্ছি, সাহাবীদের ভিতরে কিছুটা আত্মগরিমা চলে আসছিল। আল্লাহ বলেন, এই আত্মগরিমার দ্বারাই যুদ্ধের ময়দানে, অস্ত্রের দ্বারাই যুদ্ধের ময়দানে আমি তোমাদেরকে বিজয় দেই না। মুসলমানদের বিজয় নির্ভর করে আল্লাহর উপর। মুসলমানদের বিজয় নির্ভর করে আল্লাহর সাহায্যের উপর। ঠিক কিনা জোরে বলুন? মুসলমানরা অস্ত্রের উপরে নির্ভরশীল নয়, মুসলমানরা পারমাণবিক অস্ত্রের উপরে নির্ভরশীল নয়, মুসলমানরা নির্ভরশীল আল্লাহর উপর। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন যাচ্ছেন, হঠাৎ করে এত বিশাল সাহাবী, 12,000 সাহাবী, এত বিশাল সংখ্যা বেঈমান কাফেরদেরকে দেখে ভয় পেয়ে গেছে। ভিতরে আল্লাহই ভয় ঢুকায় দিছে। কাফেরদেরকে দেখে সাহাবায়ে কেরাম দৌড়তেছে, যার যার জীবন বাঁচাবার জন্য দৌড়াচ্ছে। ধরেন একজন সাহাবীকে হত্যা করার জন্য 20 জন কাফের দৌড়াইতেছে, এই সাহাবী নিজের জীবন রক্ষা করার জন্য দৌড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যাচ্ছেন। নবীজির ডান পাশে হযরতে আলী, বাম পাশে হযরতে ওমর, সামনে হযরতে বেলাল, আর পিছনে কে? মুনাফিক। 5 বছর যাবত লোহার খঞ্জরে শান দিছে। শান কুরবানির ঈদের সময় ছুরি যেমন শান দিছে, এরকম শান দিছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? এবং এটার মধ্যে বিষ মাখাইছে। তার উদ্দেশ্য হলো, এটা দিয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করি, আঘাতে যদি মারা না যায়, অন্তত যেই পরিমাণ বিষ মাখাইছে, বিষের আঘাতে যেন জায়গায় মারা যায়। ষড়যন্ত্রকারী তারে দিছে নবীজি পিছনের সাইডে নিরাপত্তার দায়িত্ব। ভালো মানুষটা দিছে না? হ্যাঁ, এটা যেমন কোন শিয়ালের কাছে যদি মুরগি কেউ আমানত রাখে আর কি, যে মুরগিটা আমানত রাখলাম, তুমি রাখো। শিয়ালে যেমন মুরগির আমানত রাখতে পারে না, মুনাফিকরাও কোনোদিন হক পথে থাকতে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাইতেছেন, সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেছেন, এক এক দিকে দৌড়ানি শুরু করছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুনাইনের যুদ্ধের ময়দান খালি, আপনার সাহাবীরা নাই, যার যার মতো দৌড়াচ্ছে, যার যার মতো সাহাবায়ে কেরাম পলায়ন করতেছে। নবীজি, আপনার দ্বারা আর একটা কদম সামনে আগানো ঠিক হবে না, আপনি আর সামনে আগায়েন না। আপনার জীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আপনি আর সামনে আগায়েন না। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, আমি কোনো মিথ্যা নবী নই, আমি কোনো ভণ্ড নবী নই। যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে কোনো নবীর জন্য পালিয়ে যাওয়া বৈধ নয়। ওমর, হুনাইনের যুদ্ধে কেউ যদি না যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই 30,000-এর বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহু আকবার বলুন। এই হলো আমাদের ধর্মের নবী, তার ইমানি স্পিরিট এরকম। ভারতের দাদারা আমাদেরকে হুমকি দেয়, বলে আমরা যদি পেশাব করে দেই, ওরা যদি পেশাব করে দেয়, তো আমরা নাকি ভেসে যাব। হ্যাঁ, পাগল যে পাগল, ও যে পাগল, এটাও তো বুঝে না, ঠিক না? যারা নিজেরা গরুর পেশাব খায়, ওরা ওজি পেশাব করে দেবে। এখনো কোটি কোটি ভারতীয় আছে যেগুলো টয়লেট কারে কয় চিনে না। ওরা টয়লেট কাকে বলে জানে না, চিনে না। এরকম একটা অসভ্য বর্বর জাতি। ভারতের এরকম মহারাষ্ট্রে গরুর দুধের চেয়ে, পত্রিকায় দেখলাম, গরুর দুধের চেয়ে গরুর সেনার দাম বেশি। দুধের চেয়ে কিসের দাম বেশি? হ্যাঁ, গরুর সেনার দাম বেশি। চিন্তা করেন। আমার এমন এমন ঠাকুর মাকুর আছে, এটি বছরে একবার গোসল করে, দাড়ি মুছ কিচ্ছু কাটে না। আল্লাহ, কি অবস্থা দেখেন, কি হালত তার। বছরে একবার গোসল করবে গঙ্গায় গিয়া। যদি গঙ্গায় চান্স না পায়, তাহলে গরুর সেনায় গোসল করবে। এদের লাইফস্টাইল এটা। আবার ওই দিন যমুনার যমুনা টেলিভিশন থেকে সংবাদ পেশ করছে, ভারতের এক ঠাকুর
32 বছর যাবত গোসল করে না। কত বছর? আয় আল্লাহ, আমরা যদি 32 ঘন্টা গোসল না করি তাহলে হালত শেষ। কথা বলেন না কেন? হ্যাঁ, আচ্ছা, যেই মানুষটা 32 বছর যাবত গোসল করে না, এটা কি মানুষের জায়গায় আছে? যা আমার মনে হয় যে এর আশপাশে আধা কিলোমিটার 1 কিলোমিটার ভিতরে তো দুর্গন্ধ যাওয়ার কথা না। কিতাব কথা বলেন না কেন আপনারা? যারা এতটা না পাক, যার ভিতর না পাক, যার বাহির না পাক, এই ঈমানওয়ালা মুসলমানরা মুশরিক বেঈমান কাফেরদের দিলের মধ্যে কোনো শক্তি নাই। মুসলমানদের সব শক্তি হচ্ছে তার কলিজার ভিতরে। ঠিক কিনা জোরে বলুন? কারণ মুসলমানরা পবিত্র একটা জাতি। মুসলমান গরুর পেশাব খায় না, মুসলমান গরুর গোবর খায় না, মুসলমান গরুর দুধ খায়। এদের শক্তি হৃদয়ে, এদের শক্তি আল্লাহর সাহায্যে। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বললেন, ওমর, যুদ্ধের ময়দান থেকে আমি বিন্দু পরিমাণ পিছ হব না, পিছপা হব না। যদি কেউ হুনাইনের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ না করে, তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলছেন না? রাসূল বলেন যে আমি একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখাইলেন? জোরে বলেন, কি শিখাইলেন? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব আমরা নাকি? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব? যুদ্ধের ময়দান থেকে পালাবার মানুষ আমরা না। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। হইছে না? আরো জোরে, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। ভালো লাগে নাই? হ্যাঁ, কেউ দি নাই, আমি আছি না, এই শুনতেছি তো। আলহামদুলিল্লাহ। ভাই চলে আসছেন, মুফতি আমজাদ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ। বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়তে চাই। কারা কারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। কোরআন দিয়া সংসদ সাজাতে চাই, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নবীর সুন্নাত দিয়া দেশটা সাজাতে চাই, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যার যার জায়গায় আমরা সচেতন ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কোনো নবীর পক্ষে শোভা পায় না, তার জন্য জায়েজ নাই। সুতরাং আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না, আমি একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর নবী এই কথা বলে তার উট সামনের দিকে এগিয়ে নিলেন। আল্লাহ রাসূল তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, চাচা, আপনি তো লম্বা মানুষ, একটা পাহাড়ের উপরে উঠেন। পাহাড়ের উপরে উঠে আমার ওই সমস্ত সাহাবীদেরকে একটু ডাক দেন, যেই সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে আমাকে রেখে পালিয়ে যাচ্ছে। আপনি তাদেরকে ডাক দিয়ে বলেন, তারা তো বাইআতে আকাবায় আমার হাতে হাত রেখে শপথ করেছিল, তারা তো বাইআতে রিদওয়ানে আমার হাতে হাত রেখে শপথ করেছিল, আমাকে কখনো যুদ্ধের ময়দানে শত্রুর সামনে একা রেখে পালিয়ে যাবে না। আপনি তাদেরকে আহ্বান করুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের উপরে উঠে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে বিশ্বনবীর সাহাবীরা, হে সাইয়্যিদুল মুরসালিনের সাহাবীরা, তোমরা যারা বাইআতে রিদওয়ানে নবীর হাতে হাত রেখে ওয়াদা করেছিলে, তোমরা যারা বাইআতে আকাবায় আল্লাহর নবীর হাতে হাত রেখে শপথ করে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে নিজেদের জীবন বিলীন করব, তারপরে আপনাকে একা রেখে যুদ্ধের ময়দান থেকে পালাবো না। আপনারা কে কোথায় আছেন সবাই ফিরে আসুন। ডাক দিতে দেরি, সব সাহাবীদের কানে আল্লাহ আওয়াজ পৌঁছায় দিচ্ছে। 100 কিলোমিটার বেগে দৌড়তেছে, জাগাত হার্ট ব্রেক করছে, যুদ্ধের মোড় ঘুরে গেছে। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিচ্ছেন। অনেক অনেক লম্বা কথা, অনেক সুন্দর এক আলোচনা। আগামী কালকেও আসি, আমি তো আছি ইনশাআল্লাহ।
আমার ভাই চলে আসছেন, আমার ভাই এখন আলোচনা করবেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ হয়তো নবীনগর ছিলেন, এখানে তো এই রাস্তায় তো জ্যাম, এই কারণে আসতে একটু দেরি হচ্ছে। আমার ভাই এখন আলোচনা করবেন, এরপর পরে আমরা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, এরপরে দাওয়াতি যত মেহমান আছে সবাই দ্রুত গতিতে আসতেছেন, সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ভাইয়ের আলোচনা মনোমুগ্ধকর ভাবে শুনুন। আগামীকালকে জুমার নামাজ